দেখো বন্ধুরা, এখানে উনি দণ্ডি কাটছেন কিনারা। এই যে দেখো, স্নান করে আবার গিয়ে দণ্ডি কাটতে হবে। কেমন আছে? তো আমি আজকে চলে এসেছি উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি চন্দনেশ্বর মন্দিরে একদম প্রাঙ্গণে, যেহেতু সামনে একদম চন্দনেশ্বর মন্দির দেখতে পাচ্ছ। তো আজকে তোমাদের দেখাবো চন্দনেশ্বর মন্দিরে যে দণ্ডি কাটা বা অর্ক কিভাবে দেওয়া হয় সেটা তোমাদের আজকে দেখাবো। তো এবছর প্রায় এ পর্যন্ত 7 থেকে 8 লক্ষ ভক্ত হয়েছে, আরো ভক্ত সংখ্যা বাড়বে যেহেতু সামনে রয়েছে নীল কালকে, তারপর হচ্ছে মহানীল, আর চড়ক হচ্ছে তোমার মঙ্গলবার। শুভ নববর্ষের দিন এখানে চড়ক হয়। তো চলো তোমাদের একটু অর্ক দেওয়াটা দেখাই, আর মন্দির প্রাঙ্গণে যে দণ্ডি কিভাবে কাটা হয় সেটাও তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো বন্ধুরা, তোমরা যে দেখতে পাচ্ছ এখানে যে সবাই বসে রয়েছেন, এই জায়গাটা কিন্তু অর্ক দেওয়া হবে। এই যে মাঝখানে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ মন্দিরের সামনে, এই জায়গাটা বামুন ঠাকুররা বসে রইবেন, থেকে ওইখান থেকে জল ছিটাবেন সবার উপর। যেহেতু অর্ক দেওয়ার টাইম হচ্ছে রাত 8টায়, তো প্রচুর ভক্ত এখানে রয়েছেন। দেখো, শুধু উড়িষ্যাবাসী নয়, উড়িষ্যার পাশে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকেও প্রচুর মানুষ এখানে এসছেন। যেহেতু একজন ভক্তের সঙ্গে কথা বলে জানলাম যে উনি নন্দীগ্রাম থেকে এসছেন, কেউ খেজুরি, কেউ কন্টাই, কেউ এগরা, কেউ 7 মাইল এরকম পাশাপাশি রয়েছে, এবং সুন্দরবন থেকেও এখানে অনেকে এসছেন। তো দেখতে পাচ্ছ এখানে সে অর্ক দেওয়ার সময় যেভাবে ভক্তরা বসে এখানে অর্ক দেন, বা সেই বাবার শান্তি সুস্থান জল, যেটা দেখো এখানে ড্রোন উঠছে, দেখো উপরে ড্রোন দিয়ে নজরদারি করা হচ্ছে। তো এখানে অনেকে বসে রয়েছেন দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের একটু সামনের দিকে নিয়ে যাব, দণ্ডি কিভাবে কাটা হয় সেটা তোমাদের দেখাবো। তো এখানে সে অর্ক দেওয়ার যে ভিউটা তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো সবাই কিন্তু বসে রয়েছেন গলায় পয়তা নিয়ে। তো এখানে এমন অনেকে ভক্ত আছেন যারা হয়তো 7 বছর 8 বছর ধরে এখানে পয়তা দিচ্ছেন। আমার অনেকে রয়েছে হয়তো 15 বছর 20 বছর ধরে এখানে পয়তা দিচ্ছে। তো চলো তোমাদের একটু ভিউটা, মন্দির চারদিকে ভিউটা তোমাদের দিয়ে একটু দেখতে পাচ্ছ। সবাই কিন্তু ওই সামনে পুকুর যে রয়েছে মন্দিরের সামনে, সেখান থেকে স্নান করে এসে এখানে বসে রয়েছেন, কেউ বা দণ্ডি কাটছেন। এইখানে যে ভিউটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখো এখানে কিন্তু সেই পয়তা নেওয়া, এখান থেকে পয়তা নিতে হয়। দেখতে পাচ্ছ এনারা সব বসে রয়েছেন বামুন ঠাকুররা। তো এখানে দেখো যারা পয়তা নিবে, এই যে পয়তা নিয়ে এসছে, দেখো নিয়ে এসছেন ওনারা। তো এখান থেকে পয়তা নিবেন। দেখো ইনারা এসছেন পয়তা নিবেন যেহেতু আজকে। তো কিভাবে পয়তা নেওয়া হয় দেখো তোমাদের সামনে একটু তুলে ধরবো। বামুন ঠাকুর এখন মন্ত্রপাঠ করছেন। এই যে ইনারা সব এসছেন আজকে, এখানে পয়তা নিয়ে দাঁড়িয়েছেন। দেখো, ভালো আছো? এই যে আমাদের বামুন ঠাকুর মশাই। তো এই জায়গাটা পয়তা নেওয়া হচ্ছে এখন। তাহলে তো তোমাদের সেই ভিউটা একটু দেবো। এরকম কিন্তু মন্দির প্রাঙ্গণে তোমার দেখতে হবে সব জায়গায় কিন্তু চলছে পয়তা নেওয়ার যে পর্ব। এখানেও দেখো তোমার দেখাচ্ছি, এখানেও পয়তা নেওয়া হচ্ছে। এই যে নিয়েছেন ওনারা, গলায় পয়তা নিয়ে নিয়েছেন। হ্যাঁ যাও না। তো বামুন ঠাকুর নাম গোত্র জেনে এখানে পয়তা দিয়ে দিয়েছেন। এবারে ওনাদের ঠাকুরের কাছে মন্ত্রপাঠ করছেন ভোলে বাবার কাছে। তো চলো তোমাদের একটু দণ্ডি কাটাটাও তোমাদের একটু দেখাই। এই যে সামনে দেখতে পাচ্ছ পুকুর, পুকুরে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ পুকুর চারপাশে। সেখান থেকে স্নান করে এসে এখানে যে দণ্ডি কাটা তাদের মানত রয়েছে, এই যে দণ্ডি কাটতে কাটতে মন্দিরের চারদিকটা ঘুরে এসে আবার পুকুরে স্নান করে গিয়ে আবার দণ্ডি কাটছেন। দেখো সেই দণ্ডি কাটা যে কিরকম কাটা হয় সেটা তোমার দেখাচ্ছি। উনি কেটে কেটে যাচ্ছেন মন্দিরের চারদিকটা ঘুরে এসে, আবার এইরকম কাটতে কাটতে পুকুরে স্নান করে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে আবার স্নান করে গিয়ে আবার মন্দিরে চারদিকটা আবার দণ্ডি কাটবেন। তো পুকুরের চারদিকটা ভিউ তোমাদের দেখাচ্ছি। দেখো প্রচুরই ভক্ত রয়েছেন, দেখো চারদিকে বসে রয়েছেন। তো ভাইরা কোথেকে এসছো?
ওড়িশা ওড়িশা কোন জায়গার? রংকোটারও মানে ওড়িশার পাশে যে রয়েছে মানে চন্দ্রেশ্বর পাশে রনকোঠা জায়গাটার নাম, ওইখান থেকে ভাইরা এসছেন। ক বছর ধরে দিচ্ছ পয়তা এখানে? মানে 5 বছর। তো ভাই 5 বছর ধরে এখানে পয়তা দিচ্ছেন। এরকম অনেকে রয়েছে, তোমাদের বলছিলাম 5 বছর 7 বছর। তো এখান থেকে স্নান করে যাচ্ছেন সবাই, দেখো। আর মন্দিরের চারদিকটায় দণ্ডি কাটছেন, তোমাদের একটু দেখাবো। সেই দণ্ডি কাটা দেখালাম, আর একটু তোমার দেখা দেখো এখানে দণ্ডি কেটে এসে স্নান করতে যাচ্ছেন। আবার সামনে দিকে চলো তোমাদের একটু দেখাই। হ্যাঁ চলো, তো গেট বন্ধ করে দেবো বন্ধুরা, ওই মেন গেট। তো এই ভাইরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলেন, তো দেখো ভাইদের একটু পেজ দেখে রাখো। তো এখানে এসে অনেক সাবস্ক্রাইব পেলাম ভাইদের কাছ থেকে, ভালো লাগলো। যেহেতু সব চন্দ্রেশ্বরের পাশাপাশি সব বাড়ি, রনকুটা কারো চৌকি এরকম জায়গা রয়েছে চন্দ্রেশ্বরের পাশে। তো সামনের দিকে আমরা একটু এগিয়ে যাবো, তোমাদের বলছিলাম যে দণ্ডি কাটার যে ভিউটা তোমাদের দেখাবো। দেখো এখানে সব দণ্ডি কাটতে কাটতে যাচ্ছেন, দেখো এই জায়গাটা দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই যে পয়তা দেওয়ার যে নিয়ম রয়েছে, যখন গলায় পয়তা ধারণ হয়ে যাবে তখন থেকে কিন্তু আর মানে মুখে থুতু খাওয়া যাবে না, থুতু সবসময় ফেলতে হবে বাইরের দিকে, এরকম নিয়ম রয়েছে। পয়তা দেওয়ার পর কিন্তু এক বিন্দুও কোনো থুতু খাওয়া যাবে না, থুতু বাইরে ফেলতে হবে। তো সবার গলায় পয়তা রয়েছে, তোমাদের আজকে দেখালাম যে অর্ক দেওয়ার যে ভিউটা আর দণ্ডি কাটা। চলো একটু দণ্ডি কাটার আর একটু দেখাই কিভাবে দণ্ডি কাটতে মানে কাটা হয় এখানে যাদের মানত থাকে। দেখো বন্ধুরা, এখানে উনি দণ্ডি কাটছেন ইনারা, এই যে দেখো একটু দেখাই। তো এরকম অনেকে মানত থাকে, কারো 3 বছর 4 বছর 5 বছর মানত থাকে। তো এই ভিড়ের মধ্যে দণ্ডি কাটাটা খুব কষ্টকর ব্যাপার, যেহেতু বাবার কাছে অনেকে মানত থাকে, সেই অর্থে এখানে এসে দণ্ডি কাটেন। তো দেখতে হবে সামনের দিকে পুরো মন্দির চারদিকটা ঘুরতে হবে, ঘুরে এসে আবার পুকুরে স্নান করে আবার গিয়ে দণ্ডি কাটতে হবে। তো চলো তোমাদের আজকে চন্দ্রেশ্বর মন্দিরে সেই চড়ক যাত্রার প্রস্তুতি আর সেই পয়তা নেওয়া কেমন কি হয় এখন যেহেতু অর্ক দেওয়া হবে না, রাত 8টায় দেওয়া হবে, সেটাও তোমাদের দেখালাম। এই জায়গাটা অর্ক দেওয়া হবে। এবছর যেহেতু ভক্তের সংখ্যা প্রায় 7 লক্ষ এই পর্যন্ত রয়েছে, কিন্তু এই সংখ্যাটা আরো বেড়ে যাবে, 10 লাখ 12 লাখ পর্যন্ত ভক্ত সংখ্যা বাড়বে। শুধু উড়িষ্যাবাসী নয়, উড়িষ্যার আশেপাশে থেকেও বহু মানুষ এখানে আসেন পয়তা দেওয়ার জন্য। উপরে মিডিয়া রয়েছে দেখতে পাচ্ছ, কিছু ইউটিউবারও রয়েছে। তো আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাব, যেহেতু ভিতর দিকে সামনে মন্দিরের পূর্ব দিকে যে গেটটা রয়েছে ওইটা মেরামত করা হয়েছে, আর মন্দিরের দক্ষিণ দিকে যে গেটটা রয়েছে দেখতে সামনের দিকে, এই গেটটা প্রবেশ করার জন্য। তো বন্ধুরা চলো এখন আমরা বাইরে বেরাবো, আর যেহেতু গেট বন্ধ হয়ে যাবে। হর হর মহাদেব। বন্ধুরা তোমাদের সামনে এতক্ষণ ধরে সেই উড়িষ্যার চন্দ্রেশ্বর মন্দিরে পয়তা দেওয়া বা দণ্ডি কাটা বা অর্ক যেখানে দেওয়া হয়, কিভাবে দেওয়া হয় বসে, সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম আজকে। তো পয়তা দিতে গেলে এখানে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেকে মানত থাকে। তো সেই মানত যাদের থাকে এখানে অনেকে দণ্ডি কাটার জন্য মানত করেন, অনেকে আবার পয়তা দেওয়ার জন্য মানত করেন। কিন্তু এই পয়তা দেওয়ার কিছু নিয়ম রয়েছে, তোমাদের বললাম যে গলায় কিন্তু পয়তা দিয়ে দিলে কিন্তু আর থুতু এক বিন্দুও খাওয়া যাবে না। তো সন্ধ্যাবেলা অর্ক দেওয়ার পর খাওয়া দাওয়া ফলমূল কিছু খেতে পারে, তারপর আবার সারাদিন না খেয়ে থাকতে হবে। তো এখানে মিডিয়া রয়েছে দেখতে পাচ্ছ, প্রেস, কিছু হয়তো রিপোর্ট সংগ্রহ করছেন ওনারা। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করলাম, ভালো হয় ছোট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজ পর্যন্ত বাই বাই, টাটা।